গুড মর্নিং। ক্যারিয়ার গাইডলাইনের পক্ষ থেকে বাংলাদেশের যত শিক্ষার্থী আছে সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা। যারা এই মুহূর্তে চিন্তা ভাবনা করছেন যে ভারতের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, যারা এখনো বাংলাদেশে ভালো কোনো অপরচুনিটি ক্রিয়েট করতে পারেননি, তারা চিন্তা করছেন ভারতের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, তাদের কি কি যোগ্যতা লাগবে। অনেকের ভিতরে কিন্তু এই কোশ্চেনটা আসে যে কি কি যোগ্যতা লাগবে। অ্যাকচুয়ালি ভারতের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তেমন কোনো এক্সট্রা কোনো যোগ্যতা দরকার হয় না। বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আপনার যে যোগ্যতার দরকার, ভারতের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আপনার এই ঠিক সেম যোগ্যতা লাগবে। এখানে কোনো আইএলটিএস এর স্কোর লাগে না, এখানে কোনো ধরনের জিআরই জিম্যাট লাগে না। আপনি চাইলে সরাসরি এখানে অ্যাডমিশন নিতে পারবেন। আপনি বাংলা মিডিয়াম থেকে পড়ে এখানে অ্যাডমিশন নিতে পারবেন। আপনার একাডেমিক ডকুমেন্টস লাগবে, একাডেমিক ডকুমেন্টসের ভিতরে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো লাগবে। এরপরে হলো আপনার এনআইডি কার্ডের একটা কপি আর পাসপোর্ট, দুইটার ভিতরে যেটা থাকে যে কোনো একটা হলেই চলবে। আপনার এক কপি ছবি লাগবে এবং হলো আমরা যে একটা ইনফরমেশন ফর্ম দেবো, এই ফর্মটা ফিল আপ করে দিলেই আপনি ভারতের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। ভারতের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে 50% স্কলারশিপের সুযোগ দিয়ে থাকে। আপনি আপনার 50% স্কলারশিপ পাওয়ার পরে যে পরিমাণে খরচটা হবে, এই খরচটা বহন করার মতো আপনার ক্যাপাবিলিটি থাকতে হবে, তাইলে আপনি ভারতের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন। আর এই খরচটা হতে পারে আমাদের দেশের বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য একটা স্টুডেন্টের যে পরিমাণে খরচ হয় তার থেকেও কম খরচে ভারতের আরো ভালো মানের বিশ্ববিদ্যালয়ে পড়া যায়। তো আপনারা যদি ভারতের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে চিন্তা করে থাকেন, সিরিয়াসলি চিন্তা করে থাকেন, তাহলে দেরি না করে সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করেন। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে ভর্তির সকল বিষয়ে সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।